ফ্লাইট ল্যান্ড করেছে ব্যাংককে, মানে থাইল্যান্ডের টাইম অনুযায়ী ঠিক 4:05, সকাল 4:05। তা আমরা তো জানি যে এখানকার ম্যাক্সিমাম হোটেল 2টোর আগে চেক ইন হয় না। আর কি করবে এতক্ষণ ধরে? তো কি করলাম, ওখানে ভালো সিট ফিট রয়েছে এয়ারপোর্টেই, সুবর্ণভূমিতে। প্রায় 2 ঘন্টা মতো ওখানে কাটালাম, কিন্তু সকাল 4টে থেকে দুপুর 2টো, ভাবুন কতটা টাইম, মানে প্রায় হচ্ছে গিয়ে 10 ঘন্টা। 10 ঘন্টা কাটাবো কি করে? তো ওখানে 2 ঘন্টা মতো কাটালাম, আর ভালো লাগছিল না। টয়লেট করে তো প্রাকৃতিক কাজকর্ম সেরে বেরিয়ে পড়লাম। ওখান থেকে এয়ারপোর্ট থেকে সুবর্ণভূমি থেকে কানেক্টিং রেল রয়েছে। আমি যদি ট্যাক্সি নিতাম অনেক, মানে 200-250 কি তার থেকে 300-400 বাট লাগতো। নি ওখান থেকে কানেক্টিং মেট্রো রেল রয়েছে, একটা এক্সপ্রেস রয়েছে। তা আমি মেট্রো রেলটাই নিলাম, 40 বাট পার পার্সন লাগলো। 6খানা স্টেশন পরে হচ্ছে গিয়ে এই কি রাচাপ্রারপ, আমি উচ্চারণ করতে পারছি না, আমি এখানে লিখে দিচ্ছি তলায় দেখুন। ওই স্টেশনে নামলো, রাচাপ্রারপই হবে। 40 বাট করে পার পার্সন লাগলো। 40 বাট মানে এখনকার হিসাবে হচ্ছে গিয়ে 80, প্রায় 105-6 টাকা মতো ইন্ডিয়ান কারেন্সিতে। ঠিক আছে। ঠিক সুবর্ণভূমি থেকে মানে 6তম স্টেশন হচ্ছে গিয়ে এই রাচাপ্রারপ, এরপরে হচ্ছে ফায়াতা পর্যন্তই লাস্ট। তো এখানে নেমে ওখান থেকে ঠিক বিটিএস থেকে নেমে 5-6 মিনিট হাঁটলাম। যেহেতু স্টেশন থেকে দাঁড়িয়ে আমি দেখছিলাম যে কোথায় দেখি সব থেকে লম্বা উঁচু বিল্ডিংটা হচ্ছে আমাদের বিয়ক স্কাই হোটেল। তা দেখে নিলাম কোন দিকটা, ওখানেই ঠিক করে নিলাম। তারপরে নেমে রাস্তা দিয়ে 10 মিনিট ধরে, 10 মিনিট না 5 মিনিট লাগলো আমরা হেঁটে হেঁটে আসতে। ঢুকলাম যথারীতি, ঢুকে রিসেপশনে গিয়ে যত ফর্মালিটিস রয়েছে সব করে দিল, কিন্তু 2টোর আগে নাকি চেক ইন হবে না। আমি রিকোয়েস্ট করিনি, ভিড় ছিল না, ঠিক আছে একটু বাদে এসে রিকোয়েস্ট করবো। রুম তো বলছে ক্লিন হলে 2টোর আগে করতে পারো, যদি আমি আর্লি চেক ইন চাই তাহলে 1000 ভাট আমাকে এক্সট্রা দিতে হবে। আমি তো দেবো না। এই জায়গাটা আপনাদের বলে রাখি, আগেও আমি এসছি, ওরা যেটা বলবে টুক করে হ্যাঁ বলবেন না, কারণ এক্সট্রা ইনকাম করার জন্য ওরা বসে রয়েছে। আমার আগেও হয়েছে যে 2টোর আগে চেকিং করতে পারবো না, কিন্তু বসে থেকে পরে 1 ঘন্টা 1.5 ঘন্টা বাদে রিকোয়েস্ট করে আমি অনেক আগে রুম পেয়ে গেছি। এখনো আমি এদিক ওদিক করে একটু বাইরে গিয়ে কিছু খেলাম, খেয়ে প্রায় 4-5 ঘন্টা কাটানোর মতো সময়, 5 ঘন্টা বলতে পারেন। তো এখানে বসার জায়গা রয়েছে, সুন্দর বসার জায়গা রয়েছে 18তম তলাতে। ওখানে 18তম তলাতেই রিসেপশন। খানিক্ষণ দেখলাম, দেখে আমি চেয়ারে বসে বসে ঘুমিয়ে পড়লাম। মোটামুটি আধ ঘন্টা মতো ঘুমিয়েছি, তাও একটু শরীরটা চাঙ্গা লাগছিল, রাতের বেলা ঘুমায়নি তো। তারপরে ঘুমিয়ে আবার একটু বাইরে বেরিয়ে এদিক ওদিক করলাম, একটু গল্ফ কোর্সটা দেখলাম। গল্ফ কোর্সের ভিডিও আমি নিশ্চয়ই দেখাবো। করে রিসেপশনে গিয়ে আবার রিকোয়েস্ট করলাম, দেখুন না যদি হয়, পারছি না। তা আমাদের 10 মিনিট বসতে বললো, আমি 10 মিনিট বসলাম। তখন এসে আমাকে বললো যে আপনার রুম রেডি। মানে কটা বাজে এখন, 1 মিনিট, জাস্ট আ মিনিট, কটা বাজে এখন? 11টা তো, হ্যাঁ ঠিক 11:30তে আমাকে হোটেলের রুমটা দিয়ে দিল, চেক ইন হয়ে গেছে। তাহলে ভাবুন, আমার এটার জন্য, এই আর্লি চেক ইনের জন্য 1000 ভাট নিচ্ছিল, আমি দিইনি। আগেও হয়েছে আমার ক্ষেত্রে যে একটু বাদিকে রিকোয়েস্ট করাতে পেয়ে গেছি, 1000 ভাট আমার বেফালতু যায়নি। আবার ঢুকে গেলাম। এবার আমি ব্রেকফাস্ট ইনক্লুড করে নিয়েছি। এখন একটু ঘুমোবো, আমি পারছি না, একটু স্নান টান করে একটু ঘুমোবো। বিল্ডিংটা পরে এক্সপ্লোর করবো, আপনাদের তো দেখাবে পুরোটা। আর ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখবেন, ভালো লাগবে। কারণ এর আগে আমি 3 স্টার 4 স্টার হোটেলে থেকেছি বাইরে গিয়ে, কিন্তু এই ফার্স্ট আমি কোনো 5 স্টার হোটেলে থাকলাম। ন্যাচারালি লাক্সারিয়াস, মানে লাক্সারি হোটেল কেমন হয় সেটা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিল ভিডিও করার জন্য। শুধু সেই দর্শক বন্ধুদের কথা মাথায় রেখে আমি একটু দামি হোটেলেই থাকলাম। এখানটায় বলে রাখি, হোটেলটা আমি বুক করেছিলাম 11টা থেকে। আমি হোটেলের ডাইরেক্ট কন্ট্যাক্ট করেছিলাম। তারপরে আমি বিভিন্ন থার্ড পার্টি প্ল্যাটফর্ম থেকে চেক করছিলাম যে কোথায় একটু কম পাওয়া যায়, কোথায় একটু কম হয়। তা অন্যান্য জায়গায়
যত রেট মানে আমি বুকিং.com এর কথাও যদি বলি তাহলে আমাকে প্রায় এই রুমটা বলছিল 8,000 সামথিং প্লাস ট্যাক্স ফ্যাক্স আছে, ওয়ান ডে ফর 24 আওয়ার্স। আর কিন্তু আমি এগারোটাতে দেখলাম কম্পারেটিভলি কম দেখাচ্ছে, 8,000 সামথিং, এগারোটাতে দেখাচ্ছিল 6,000 সামথিং। কিন্তু কি সব হলো, কুপন টুপন রয়েছে এগারোটা। আমি এর আগে বুকিং.com থেকে বুক করতাম, কিন্তু এই ফার্স্ট আমি এগারোটা দিয়ে করলাম, কি সব কুপন টুপন দেখালো, আমি অ্যাপ্লাই করে দিলাম। করার পরে আমার এই রুমটা পড়েছে ইন্ডিয়ান কারেন্সিতে 5,700। ভাবুন, 5,700 ইনক্লুডিং ব্রেকফাস্ট ফর 2 পার্সন। তাহলে তো কম্পারেটিভলি এটা তো সস্তাতেই হলো। যাকে এটা আমি জানতাম না। আমি কোনো হোটেল ফোটেল বুক করার আগে আমি একটু কম্পেয়ার তো ভালোভাবে করি, ভালো রিসার্চ করি। এটা হয়তো তারই ফল, আপনাদেরও বলবে একটু রিসার্চ করুন। কারণ 5 স্টার হোটেল 5,700 বিদেশের মাটিতে ভাবাই যায় না। তারপরে হচ্ছে গিয়ে বলা হয় এটা হচ্ছে গিয়ে ব্যাংককের টলেস্ট বিল্ডিং হতে পারে। তো যাও, পেয়ে গেছি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রুম। এটা এছাড়া সুইট ফুইট রয়েছে, কিন্তু ওইগুলো নিয়ে আমি কি করব। এটা স্ট্যান্ডার্ড রুম। আমরা বাজেট ট্রাভেল করি, কিন্তু যারা একটু লাক্সারিয়াসলি রিল্যাক্সে থাকতে চায় তাদের জন্য তো একটু মানে স্টার ক্যাটাগরি হোটেলও দেখাতে হয়। এর আগের একটা আমার ছিল ইন্দোনেশিয়ার বালিতে একটা হোটেলে, সেটা মানে হোটেলে ভিডিও করেছিলাম, সেটা আপনারা একটু ব্রাউজ করে দেখে নিন। ওটা 3 স্টার হোটেল ছিল, রিসর্ট বলতে পারেন। যাক, আরো অনেক কিছু আছে, এগুলো আপনাকে পরপর দেখাবো। ভিডিওটা একটু লেন্দি, দেখুন, ভালো লাগবে। চলুন দেখা যাক অন্য কিছু।
এই লবিটা 32তম তলায়, ওই সামনের ওটা 6 নম্বর রুম আমাদের। ঢুকি, এই কার্ড পাঞ্চ করে ঢুকতে হবে। ওয়েলকাম টু মাই রুম। দুজন থাকবো আমরা, দুটো সেপারেট বেড নিয়েছি। যেহেতু আমরা স্মোক করব তাই স্মোকিং রুমই নিয়েছি, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে স্মোকিং জোন। এখান থেকে সিটি ভিউটা, এই যে 20তম তলায়, মানে হচ্ছে গিয়ে 19th ফ্লোরে সুইমিং পুল। আমরা নামবো একটু বাদে। এই যে সিটি ভিউ, দেখি বেডে আমাদের কি কি দিয়েছে। খাতা, পেন, গল্প লেখার জন্য। এখানে কি আছে এটা আমি দেখিনি খুলে এখনো পর্যন্ত। ও, রিমোট টিভির জন্য। ফোন আছে, টিভি। এখানে টি মেকার রয়েছে, কফি, দুটো জল দিয়েছে ফ্রি। তা কফি অলরেডি আমি খেয়ে নিয়েছি। এখানটায় মিনি বার। নর্মালি অন্যান্য হোটেলে দেখেছি বিয়ার থাকে চেক আউট করার দিন, সেই বিয়ারের চকলেট ফকলেটও থাকে, চার্জ কেটে নেয়, কিন্তু ভেতরটা পুরোটাই ফাঁকা। ভালো, আমি বাইরে থেকে নিয়ে এসে রাখবো এখানে। এটা বসার জায়গা, আমি কার্ডটা রাখি গুছিয়ে, হারালে মুশকিল আছে। ফ্রি ওয়াইফাই তো আছে ম্যাক্সিমাম হোটেলের মতো, এখানে দিয়ে দিয়েছে পাসওয়ার্ড। আর আমি ব্রেকফাস্ট ইনক্লুড করে নিয়েছি। এখান থেকে এসি টেম্পারেচার কন্ট্রোল করতে পারবো। তারপরে এই যে ফ্যানের স্পিডও আমি কন্ট্রোল করতে পারবো, আর অন অফ তো করতেই পারবো। আর এই যে এই রুমটা আপনাদের দেখায়। এটা কি না, জামা প্যান্ট রাখার হ্যাঙ্গার। তো এখানে আমি ইউজ করবো না এটা আর কি, কারণ আমি একদিনের জন্য রয়েছে, কালকে বেরিয়ে যাবো পাটায়াতে 3-4 দিন থাকবো। এটা ইউজ করে আবার ঝামেলা খুব, সে গোছানো। একটা দুটো বের করবো ট্রলি থেকে, বের করে আবার গুছিয়ে রেখে দেবো। লকার রয়েছে, এখানকার লকার আমার খুব একটা কাজে লাগবে না, ঠিক আছে, এগুলো পরে আমি সেট করে দেবো। এখানে পাসওয়ার্ড। দেখি ড্রয়ারে কি আছে, এটা আমার দেখা হয়নি। কি হলো, কেমন একটা আওয়াজ হলো, দেখি আরেকবার করে। কিসের আওয়াজ এটা? ও, এরর, রং পাসওয়ার্ডের জন্যই মনে হয়, বাদ দিন। দেখি ড্রয়ারে। ঠিক আছে, স্নান করার পরে ড্রেস, মানে বাথরোবস দিয়েছে দুটো, যদি দুজনের। এটাই দেখি এটা কি, কিসের লিস্ট এটা? আচ্ছা, এটা লন্ড্রির, লাগবে না আমার, পর্যাপ্ত পরিমাণে ড্রেসেস নিয়েছি আমি। এটা ফাঁকা। আর দুজনে 2 সেট চপ্পল, মানে হচ্ছে 2 জোড়া চপ্পল ঘরে পরার জন্য, স্নান করতে যাওয়ার জন্য। এটা আমার কাজে লাগবে। আর এটা হচ্ছে গিয়ে কি জিনিস, শোকানোর জন্য হবে জিনিসপত্র হয়তো। আর ফায়ার এক্সটিংগুইশারও রয়েছে। ঠিক আছে, এবার তাহলে মেইন যেটা আমি কোথাও থাকতে গেলে মেইন দুটো জিনিস আমি চেক করি। একটা হচ্ছে বিছানা বালিশ পরিষ্কার কিনা, না হলে রাতের বেলা ঘুমটুম হবে না। ওটা আমার খুব
মানে একটা ইম্পর্টেন্ট চেকলিস্টের মধ্যে পড়ে। এবার যাবো হচ্ছে টয়লেট, যেটা পরিষ্কার পরিচ্ছন্ন হতেই হবে। ও আরেকটা কথা যেটা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে অবজারভেশন ডেস্ক আছে একটা 72nd ফ্লোর, মানে না 71st ফ্লোর, মানে 72 তলায় রয়েছে একটা অবজারভেশন ডেক। আর একটা মনে হয় 82 মনে হয়, মানে 82 তলায়, 81st ফ্লোর 82 তলাতে একটা রোটেটিং অবজারভেটরি ডেক রয়েছে, যেখান থেকে ওটা নাকি অটোমেটিক্যালি ঘোরে, আর ওখান দিয়ে পুরো শহরটা দেখা যায়। যারা আর কি এই হোটেলে বোর্ডার তাদের জন্য ফ্রি, আর যারা বাইরে থেকে আসে, মানে বাইরের লোকেরাও এসে দেখতে পারবে, তাদের জন্য পার হেড মানে পার পার্সন 400 ভাট লাগবে। যাই হোক, আমি তো হোটেলে আমরা থাকছি, আমাদের ফ্রিতেই হবে, দেখা যাক। আর সুইমিং পুলটা তো বলেছি 20তম তলায় রয়েছে। এটা কেন কি ছিল যেটা এই মুহূর্তে মনে পড়ছে না, আপনাদের বলবো ভেবেছিলাম বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ভুলে গেছি। ঠিক আছে, টয়লেটটা দেখে আসি কি অবস্থা টয়লেটের। টয়লেটের দিকে যাই, দেখি। শাওয়ার নেওয়ার জায়গা রয়েছে, ভালো ভালো। কমোড দেখি, দেখি তো জেট স্প্রে তো আমার দরকার। এইটা হচ্ছে আসল জিনিস, বাঙালি কিংবা ইন্ডিয়ান তো এই পেপার টেপার দিয়ে আমার দ্বারা হবে না, এটা খুব দরকার। পেপার ও লাগবে না আমার, আশা করি আপনাদের লাগবে না। এই যে টেলিফোনটা, এটা সম্ভবত রিসেপশনে কল করার জন্য, কিন্তু বাথরুম থেকে মানে কি করতে টেলিফোন, কাকে কল করবে কে জানে। যা ওকে টেস্টটা করে নেবো, কি করতে কেন লাগবে বাথরুম থেকে টেলিফোন। এখানে টয়লেট্রিজ কি কি দিয়েছে দেখি। টয়লেট্রিজ দিয়েছে কন্ডিশনিং শ্যাম্পু, শাওয়ার জেল অ্যান্ড বাথ জেল, কটন বাডস, কান খোঁচানোর জিনিস, কটন বাডস। এটা কি শাওয়ার ক্যাপ, আমার মাথায় চুল নেই, লাগবেও না। শাওয়ার ক্যাপ, টুথব্রাশ, এটা তো আমি বাড়িতে নিয়ে যাবই যাব। টুথব্রাশ, ভেতরে মনে হচ্ছে ছোট্ট একটা পেস্টও রয়েছে। দেখি তাহলে, খুলেই দেখি পেস্ট আছে নিশ্চয়, একটা খুলি। হ্যাঁ, হ্যাঁ এই তো ব্রাশ, টুথপেস্ট, দাঁড়াও, টুথপেস্ট ঠিক আছে, আচ্ছা আসছে দেখতে পেয়েছেন, আর টুথপেস্ট ঠিক আছে, রেখে দিই ভেতরে, কালকে কাজে লাগবে, ময়লা লাগলে মুশকিল। এটা আপাতত এখানে রাখি, পরে আমি গুছিয়ে রাখবো, যেরকম ছিল থাকুক যেরকম ছিল। আমি যদিও টুথপেস্ট টুথব্রাশ সবসময় ক্যারি করি। দুটো গ্লাস আছে, আচ্ছা এটা রাখি, তাকে এখানে রাখি। টাওয়েল দিয়েছে, আচ্ছা এটা কি দেখাবো, এটা হচ্ছে গিয়ে সোপ দিয়েছে, সাবান, এখানে কি চার্জ দেবেন, হেয়ার ড্রায়ার হয়তো, হ্যাঙ্গার, এইখানে আয়না দিয়েছে, মিরর, সুন্দর। থাক, রেখে দিই আয়না। বাথটাব, এই যে বাথটাব, এটা আমার কাজে লাগবে। এখানে একটা সাবান রয়েছে, টাওয়েল, এখানে এটা পাপোশ, পাতি বাংলায় পাপোশ, এখানে রাখার জন্য। এই যে এখানে আবার টাওয়েল দিয়েছে,
এই যে বাথ এনক্লোজার, এটা আগেই দেখিয়েছি। ঢুকি একটু ভেতরে, চালাবো না, গায়ে লাগবে, এখন চালাবো না, থাক। চলো, ঘরের ভেতর তো দেখানো হয়ে গেছে, আর কিছু দেখানোর নেই। লাইটটা অফ করে দিই। এটা একদম টপ ফ্লোরে, রিভলভিং ডেক, মানে আমি দাঁড়িয়ে রয়েছি, ডেকটা অটোমেটিক্যালি ঘুরছে। তবে যা আস্তে ঘুরছে, জানি না কতক্ষণ লাগবে পুরোটা ঘুরতে। এখন আসলাম, আমি আবার পরে আসবো, আবার মানে আজকে রাত্রে একবার দেখবো, রাতেরবেলা যদি অন থাকে তাহলে রাতে কেমন লাগে দেখার জন্য আসবো, আবার কালকে সকালে একবার আসবো। পুরো এক পাক এই রিভলভিং ডেকটা দেখাতে গেলে প্রচুর সময় লাগবে, অল্পই দেখালাম, মানে ভিডিওটা করতে প্রচুর সময় লাগবে বলে আমি পুরোটা দেখাচ্ছি না, কেটে কেটে দেখাচ্ছি। তবে বেশ ভালো লাগছে, এত উঁচু বিল্ডিং এ আমি ফার্স্ট উঠলাম, 83rd ফ্লোর, 84 তলা। এই দিনের বেলা একটা ভিউ দেখতে পাচ্ছেন, আবার রাতের বেলা একটা ভিউ আমি দেখাবো আপনাদের, ভিডিও অবশ্যই করবো আমি। এইটা ঠিক আমরা 77th ফ্লোরে রয়েছি। অবজারভেটরি, মানে এটা রোটেটিং নয়, এটা একটা অবজারভেটরি ফ্লোর। এখান থেকে শহরটা দেখা যায়, খুব সাজানো গোছানো রয়েছে চারিদিকটা, দেখতে পাচ্ছি। রিক্সা ফিক্সা, টোটো ফোটো, মানে যেটাকে এরা টুকটুক বলে, এখানকার টুকটুক, আর প্রত্যেকটারই একটা করে রেপ্লিকা রয়েছে এখানে। এখান থেকে মানে ভেতরে দেখার মতো সেরকম কিছু নেই, কিন্তু বাইরেটা দেখতে সত্যি খুব ভালো লাগবে। এই চলো চলো, যাবে তো? সুইমিং পুল একবার দেখে আসি, বাকি বিল্ডিং গুলো দেখতে হবে তো। যাই, এসে শুয়ে পড়েছে, যাকে বাংলায় বলে ল্যাদ খেয়ে গেছে। ল্যাদ খেয়ে গেছে, ল্যাদ খেলে তো হবে না, এত পয়সা খরচ করে এসছি, ল্যাদ পরে খাবো। এখন একটু দেখে আসি বাকি জিনিসপত্র, কি বলেন? এই চলো চলো চলো, ফোন রাখো, চলো পরে কথা হবে, চলো। আমি নিচে সুইমিং আপনারা দেখবেন তো, ঘুমোচ্ছেন বলুন আপনারা, এখন বাড়িতে ফোন করে যাচ্ছে, ফোন করে যাচ্ছে।